নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আজ যে গাছটি নিয়ে এসেছি আপনারা অনেকেই চিনতে পাচ্ছেন, আর না চেনার কিছু নেই। যাদের গাছ নেইও তারা ফলটি দেখে বুঝতে পাচ্ছেন। আজকে এই গাছটির আমি একটি সম্পূর্ণ A to Z একটি আপডেট দেব এবং 10-12 মিনিট ম্যাক্সিমাম হবে। একটু ধৈর্য ধরে শুনবেন এবং দেখবেন। এই যে গাছটি দেখছেন, নামেই পাতি, কিন্তু কাজে কিন্তু এর অনেক অনেক গুণ। ভিটামিন সিতে ভরপুর একটি ফল, বা এটিকে আমরা সবজি হিসেবে সবজির সাথেই আমরা কিনি, ফলের দোকানে কিনি না। তো প্রথমেই বলি যে ছোট গাছটি যখন বাজার থেকে আনবেন, এটি ছোট জায়গাতে লাগানোই ভালো। আমার এটি 1 বছর পর আমি এই গ্রো ব্যাগগুলিতে কিনেছি, গ্রো ব্যাগগুলি কিনে এতে প্রতিস্থাপন করেছি। এখন একটু বড় হলে করাই ভালো। তো এখনকার যেটা পরিচর্যা, এই গোড়াটি কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নেবেন প্রথমে। যাদের বড় হয়েছে বা ছোট গাছ আছে, যেমনই থাকুক, গাছের গোড়া যেন পরিষ্কার থাকে। দেখুন আমার গাছে এখানে একটা, এই যে ডালটা দেখতে পাচ্ছেন, এই ডালটা কিন্তু ভুলবশত কাটা হয়ে গেছিলো, এবং সেখানে আমি অত্যন্ত যত্ন নিয়ে অ্যালোভেরা জেল এইসব দিয়ে একটা ব্যান্ডেড লাগিয়ে, মানে খুব করে এই ডালটাকে বাঁচানো সম্ভব হয়েছে, এবং প্রচুর এতে কুড়িও এসেছে। তো লেবু গাছের গোড়া, এটি একটি নোটে গাছ বেরিয়েছে, আমি এটি অন্য জায়গায় তুলে দেব। লেবু গাছের গোড়া পরিষ্কার করার পর লেবু গাছে যেটি দেবেন, এখনও যাদের কুড়ি আসেনি তাদের জন্য বলছি, কিন্তু যাদের কুড়ি চলে এসছে তাদের কিন্তু নয়। কুড়ি চলে আসার পরের ব্যাপার আমি আরও বিস্তারিত বলছি। তো যাদের এখনও কুড়ি আসেনি, গোড়াটা ভালো করে খুঁড়ে মাটিটা একটু অন্য পাত্রে, কিছুটা মাটি অন্য পাত্রে তুলে নেবেন। তুলে নিয়ে তাতে কিছুটা হাড় গুঁড়ো, একটু শিংকুচি, আর সেইগুলো যদি নাও থাকে, একটু পাতা পচা সার, সবজির খোসা, সাথে কি দেবেন বলুন তো? নিমখোল। লেবু গাছের কিন্তু মহৌষধ। লেবু গাছে ওই একটা জিনিস দিলেই কিন্তু লেবু গাছে কুড়িতে ভরপুর হয়ে যাবে। তো সেইগুলো দিলেন, তারপরে যেই মাটিটা তুলে রাখলেন সেই মাটিটা কিন্তু উপরে আবার চাপা দিয়ে দেবেন। এখন সবজির খোসাগুলো যদি পুরো পচে যায় তাহলেও ভালো, আর না পচলেও কিন্তু আস্তে আস্তে ওই যে তলায় মাটি, উপরে মাটি, তারপর নিমখোল, এই সমস্ত সাথে থাকতে থাকতে কি হবে, তারা সেও কিন্তু কম্পোস্ট সারে পরিণত হবে। আর যেটাতে ওই সবজির খোসা, ফলের খোসা, যেগুলো পচিয়ে যদি দিতে পারেন, সেগুলোতে প্রচুর মাইক্রো নিউট্রিয়েন্ট, প্রচুর ভিটামিন থাকে, যেটা গাছের ফুল থেকে ফল দাঁড় করাতে সুবিধা হয়। অবশ্যই কিন্তু যেটা দেবেন নিমখোল, নিমখোল কিন্তু দিতে একদমই ভুলবেন না। নিমখোল দেওয়ার তো অনেক উপকারিতাও আছে। যেমন নিমখোল দিলে গাছে মাটির যে সমস্ত ক্ষতিকারক, সেই সমস্তগুলোও নষ্ট হয়ে যায়। ক্ষতিকারক যেগুলো জার্মস, সেগুলো অনেকটা নষ্ট করতে, কিছুটা নষ্ট করতে কাজে লাগে কিন্তু। তো কিছুটা বললাম এই কারণে, দেখুন অর্গানিকভাবে যদি গাছ করেন তাহলে কিন্তু গাছ এমনিই ভালো হবে, আর সেক্ষেত্রে কিন্তু কোনো কেমিক্যাল কিচ্ছু দিতে লাগবে না। গাছ আমার যা ফল দেখছেন, এই ফল কিন্তু এগুলো কিন্তু 12 মাসই থাকে। আর তবুও যেটা দেখাচ্ছে কিন্তু এবছর কম, অনেক তুলে নিয়েছি, এখান থেকে 30-40খানা তোলা হয়ে গেছে। তো 200-250 মানে কম করে, আর 12 মাসই হচ্ছে। একটা পাকছে একটা তুলছি, একটা পাকছে একটা তুলছি, এরকম। যেমন এখান থেকে অনেকগুলো তুলে নিয়েছি, ডাল কেটে দিয়েছি কিছুদিন আগেই। নভেম্বর মাসে আমি ডালগুলো কেটে দিয়েছিলাম, ডিসেম্বরে খানিকটা কাটলাম। ওই একটা করে লেবু, এই ধরুন এই যে এখানে লেবুগুলো ধরে আছে, এই লেবুগুলো আমি তুলে নেওয়ার পরে কিন্তু আমি ডালটা এখান থেকে কেটে দেবো। তো এই রকমভাবে আমি ডাল কাটি। তো যার জন্য হয়তো বেশি হয়, এটাও হতে পারে। আর কি পরিমাণটা একবার দেখুন,
হ্যাঁ, তো টবের গাছে যদি এত ফলন হয় তাহলে মাটিতে আমাদের অতটা জায়গা নেওয়ার তো কোনো দরকারই নেই, তাই না? মাটিতে তো অবশ্যই হবে, আনলিমিটেড হবে মাটিতে। যদি মাটি থাকে মাটিতে আনলিমিটেড হবে, একটা গাছ লাগালে ভরে যাবে, সারা পাড়া খেয়ে ভরে যাবে। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমাদের তো ছাদ বাগান, আমাদের মাটি কম, আমাদের জায়গা কম, ছাদ বাগানে কম জায়গার মধ্যে কিভাবে বেশি ফলন পাবো তারই চেষ্টা করি। কিন্তু বেশি ফলন পেতে গিয়ে কিন্তু আমরা অন্য দিকে মাথাটা ঘোরাবো না, মানে কেমিক্যাল দেব না, অর্গানিকভাবে যতটা সম্ভব ততটাই করব। এরপর এই যে কুড়ি এসেছে, কুড়িগুলো যখন, আচ্ছা তার আগে আমি বলে রাখি, গাছের পাতায় কিন্তু মাঝে মাঝেই একটু নিম জল, একটু হলুদ জল এসবগুলো দেবেন। আর গাছে যদি পিঁপড়ে হয়, আমি যে বললাম যে একদম পুরো পরিচর্যাটাই আমি দেব। গাছে যদি পিঁপড়ে হয় তাহলেও কিন্তু একটু কর্পূর দেবেন। তো এই যে দেখুন, এই যে পাতাটা কীরকম একটা নষ্ট নষ্ট লাগছিল, তো আমাদের কিছুটা খালি চোখে দেখেও যদি মনে হয় এরকম, তাহলে কিন্তু আমরা সেটা তুলে ফেলে দেব। যেহেতু আমরা কেমিক্যাল দিচ্ছি না, অর্গানিকভাবে সমস্তটাই করছি, তাহলে আমাদের একটু নজরটা বেশি দিতে হবে। যেমন আমি দেখাচ্ছি, এই যে দেখুন সমস্তটা ঠিক আছে। আসলে কি হয়, যখনই এই যে পাতাগুলো বেরোয় না, সেই পাতাগুলো খাবার জন্য বিশেষ ধরনের পোকা আসে, তো পাতাগুলো খেয়ে খেয়ে চলে যায়, আর তখন থেকেই কিন্তু গাছটা নষ্ট হতে শুরু করে। তো তার জন্য আমি কি দেব, ওই যে নিম জল, হলুদ জল, যদি বেশি দেখেন যে হচ্ছে তাহলে নিম জলটা সপ্তাহে 2বার দেবেন। এরকম করে দিলেই কিন্তু দেখবেন যে একটা সময়তে গাছটা একদম তরতাজা খুব সুন্দর হয়েছে, একদম পাতা ফাতাগুলো ঠিক এইরকম, কোনো কিছুই তার অসুবিধে মনে হবে না। তো এই যে সুন্দর পাতা, তো যদি মনে হয় কোনো পাতাটা, এর পরেও যদি মনে হয় কোনো পাতাটা একটু অসুবিধাজনক মনে হচ্ছে, তাহলে কিন্তু সেই পাতাটা হাতে করেও তুলে দেবেন। এইটাও কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। হ্যাঁ, তার জন্য একটু কী হবে, নজরটা বেশি দিতে হবে, এই আর কি। তো কর্পূরটাও দেবেন, কর্পূর একটু সাইডে সাইডেও দিতে পারেন, যাতে পিঁপড়েগুলো গাছের উপরে না উঠতে পারে। আর উপরে স্প্রের সাথেও দিতে পারেন, আবার উপরে একটু ছড়িয়েও দিতে পারেন গুঁড়ো অবস্থায়। তো আমি দেখাচ্ছি একটা জিনিস, এই যে দেখুন নিয়ে চলে এলাম আমি একবারে দেখাবার জন্যই। এটাতে আমার নিম জল করা আছে, নিমটাকে ফুটিয়ে ভালো করে, নিম পাতাটাকে ফুটিয়ে ছেঁকে ভরা আছে। আর এর সাথে একটু কিন্তু এই যে দেখতে পাচ্ছেন হালকা একটু হলুদও দেওয়া আছে। আর যেটা দেওয়া আছে, যখনই ফোটাচ্ছিলাম, ফোটানোর পর যখন নামালাম একটু কর্পূর দিয়ে দিয়েছিলাম, কারণ কর্পূর তো এমনি জলে গুলবে না, গরম অবস্থায় গুলে যাবে। তারপর এটা পুরো ছেঁকে আমি দিয়ে দিয়েছিলাম। আমার কিন্তু কোনো স্প্রেয়ার নেই, তাতেই কিন্তু গাছ এত সুন্দর। আমি কি করি, এই বোতলের এখানে পিন দিয়ে ফুটো করে দিই, ফুটো করে আমি কিন্তু এরকম করে ঢালি। এটাতে ফুটো করা নেই, সবগুলোতে ফুটো করে রাখি না, যেগুলোতে দিই সেগুলোতে ফুটো করে রাখি। এরকম আমি একদম মানে 6 মাসের করা থাকে, 6টা 8টা বোতল, একদম আরও বেশি 10-12টা বোতল করা থাকে। 6 মাস বছরে 2বার করেই আমার হয়ে যায়। আর সারা বছর ধরেই দিতে থাকি, কখনও কোনো গাছের যেটা অসুবিধা মনে করি দিতে থাকি। তো এই রকম করে যখন এবার এই যে কুড়ি অবস্থায় কিন্তু যদি দেখি যে পিঁপড়ে বা পোকার অত্যন্ত আক্রমণ হচ্ছে, তাহলে একটু নিম জলটা দেবো। আর না হলে কিন্তু এই অবস্থায় না দেওয়াই ভালো, একদম ফুলটা ফোটার পরে না দেওয়া ভালো। কুড়ি অবস্থায় দিতে পারি, কিন্তু ফুলটা ফোটার পরে না দিলে ভালো। কেন বলছি, ফুলটা যে ফোটা, এই যে ফুলটা যেটা ফুটছে ধরুন, এই যে ফুলটা, এই ফুলটাতে কিন্তু কী আসে, মৌমাছি প্রজাপতি আসে, পরাগায়ন ঘটায়। পরাগায়ন ঘটার ফলে কিন্তু আমাদের যে লেবুগুলি হয়, পরাগায়ন ঘটার ফলেই হয়। সেটা নিজে নিজে হোক, যে কোনো ফলেই নিয়ে, অনেক ফল আছে যেগুলো নিজে নিজেই হয়। তো সেরকম পরাগায়ন ঘটার ফলে কিন্তু ফলটি হয়। এবং পরাগায়ন, মৌমাছি প্রজাপতি যদি আসে আর মুখে যদি মধু না পেয়ে তেতো লাগে, তাহলে কিন্তু সেক্ষেত্রে অসুবিধে হবে। যার জন্য আমি বললাম কুড়ি অবস্থায় দেবেন যদি নিম জল দেন, ফুল অবস্থায় দেবেন না। তো যদি কুড়ি অবস্থায় দেন খুব ভালো, সেই সময়তে দেওয়াটা খুবই ভালো। তারপর যখন গুটি বেঁধে যাবে এবং ভালো মতো গুটি বেঁধে যাবে, তখন আরেকবার দেবেন।
কারণ গুটিগুলো বেঁধে যাওয়ার পরেও কিন্তু পোকা আসে এবং প্রচুর গুটি ঝরে পড়ে যায়। কিছু গুটি ঝরে পড়ে যাবে সাধারণ নিয়মে, কারণ যা হয়েছে এ তো হাজার, কিন্তু এই গাছে তো হাজারটা হবে না। প্রত্যেকেরই তো একটা ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটি অনুযায়ী যদি আমার এখানে 200-250 হয় অনেক। তো 12 মাসই আমি পেতে থাকি, তো সবটা তো হবেই না। দেখতে পাচ্ছেন এই যে ঝরে পড়েছে, নিচে দেখাচ্ছে। তো কিছু এরকম ঝরে পড়বে, কিছু থাকবে। আর এই পরিচর্যায় করে যাবেন, গাছের পাতায় পোকা হতে দেবেন না, পিঁপড়ে হতে দেবেন না। হাতে হাতে কিছু জিনিস, হাতটাও কাজে লাগাতে হবে, ব্রেনটাও কাজে লাগাতে হবে। এই যে দেখুন একটি পোকা পোকা লাগছে, তো আমি এটি কি করব, এটি নখ দিয়ে কেটে দিলাম। তো এরকম সব সময়তেই আমাদেরকে নজর রাখতে হবে। ধরুন এই গাছটায় আমি আজকে নজর দিলাম, আবার কালকে আরেকটা গাছের উপর নজর দিলাম। তো ছাদ বাগানে তো আমরা ঘুরি, আমরা যারা বাগান ভালোবাসি ছাদ বাগান ঘুরতে আসি, তখনই আমাদের চোখে পড়ে। যারা ছাদ বাগান করি তাদেরকে আর বলতে হবে না, তাদের প্রত্যেকটা পাতা তাদের চোখের নখদর্পণে থাকে। তো এই হলো আজকের ভিডিও। এরপরে যদি আপনাদের কিছু কোশ্চেন থাকে জানাবেন। আমি লেবু গাছে সম্পূর্ণ একটি পরিচর্যা দেখালাম, বোঝালাম। আপনারা এভাবে করুন, আপনাদের ছাদ ভরে যাবে এবং প্রচুর ভিটামিন এটাতে আছে, ভিটামিন সি বিশেষ করে। প্রচুর রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের লেবুতে আছে। তো আমি আরেকটা কথা বলে দিই, যদিও এই বিষয়ে নয়, ভিটামিন সিটা যাদের এই লেবু টেবু যারা খান, অনেকে খালি পেটে খান, যাদের অ্যাসিডিক প্রবলেম আছে খালি পেটে খাবেন না, খাবার 1-1.5 ঘন্টা পরে যদি খান সেক্ষেত্রে খুবই ভালো হয়। তো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব না করে যাবেন না। আজ রাখি, গাছ করুন, খুব খুব ভালো থাকুন। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে।